হ্যালো বন্ধুরা, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আজকে আমি একটা মূলাঙ্ক এক তাদের জন্য কিছু রেমেডি দিতে চলেছি। মানে সূর্যদেবের ভিডিওটি খুব ছোট হবে, তাই ভিডিওটি মন দিয়ে সহকারে দেখবেন। এবং আমি যে রেমেডিগুলি বলবো, এই রেমেডিগুলি শুধু যাদের মূলাঙ্ক এক না, যাদের মূলাঙ্ক এক নয়, কিংবা বলতে পারেন আপনারা যারা 2 নম্বরের লোক আছেন এবং যারা 3 নম্বরের লোক আছেন তারাও করতে পারেন, কারণ তারাও রবিদেবের মিত্র, মানে সূর্যদেবের মিত্র। এক কথায় মঙ্গলদেব, তারপরে আপনি বলতে পারেন বৃহস্পতিদেব, চন্দ্রদেব, এরা যদি মিত্র, তো আপনি এদেরও করতে পারেন। অটোমেটিকলি আপনার লাভ ফলই দেবে, আপনার খারাপ করবে না সহজে আপনি যদি প্রতিকারগুলো করেন। তো সূর্যদেবের জন্য বলতে পারি, আপনার যদি সূর্য যদি খুব স্ট্রং না থাকে তাহলে আপনি গেরুয়া রং কালারটা পরতে পারেন, আপনি গেরুয়া কালারটা পরতে পারেন সাধারণত হবে। আর আপনি সূর্যদেবকে সকালবেলা স্নান টান করে একটি পিতলের মানে কোনো পাত্রে আপনি জল অর্পণ করতে পারেন সূর্যদেবকে। আপনি সূর্যের দিকে মুখ করে সূর্যদেবকে জল প্রদান করবেন, সূর্যদেব তাহলে খুশি হবে। আপনি সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। তখন যদি বীজ মন্ত্র না পাঠ করতে পারেন, কমসে কম আপনি জলটা অর্পণ করবেন সূর্যদেবকে, তাহলে দেখবেন আপনার লাইফে অনেকটা উন্নতি হবে, ঠিক আছে। আর আপনার যদি সূর্য বা রবিদেবের যদি একটু বেশি মানে আপনার রাগ বা মানে সূর্যদেব ঘটিত যে সমস্ত জিনিসগুলি, যেমন আমরা চোখের সমস্যা, সূর্যদেব ঘটিত চোখে হয়, এই জিনিসগুলি যদি হয় তাহলে আপনি গেরুয়া বস্ত্রটা বেশি করে পরবেন। কিন্তু আপনার যদি এইগুলো বেশি পরিমাণে থাকে, এক কথায় আপনাদের যেমন ধরনের কারো হয়ে যাচ্ছে গ্যাসের একটা প্রবণতা দেখা যাচ্ছে, মানে কি সূর্যদেব খারাপ রয়েছে, তো আপনি তখন জল টল অর্পণ করবেন সূর্যদেবকে, খুব একটা ভালো একটা প্রভাব দিবে। কিন্তু ধরে নিন আপনাদের মধ্যে কেউ এখন আছেন যাদের মধ্যে রাগটা একটু বেশি হয়, রাগ মানে বেশি অ্যাংনিনেস একটা আসে, তখন বলতে পারে সূর্য বা মঙ্গলটা একটা আপনার খুব চরম পর্যায়ে, তখন আপনি করতে পারেন কোনো মন্দিরে গিয়ে বা কোনো পবিত্র জায়গায় বা যে কোনো কাউকে আপনি লাল বস্ত্র আপনার নিজের থেকে দান করতে পারেন। এটা হবে কি, সেই যে পাওয়ারটা আপনার মধ্যে আছে সেই পাওয়ারটাকে আপনি তখন কিন্তু ড্রেন করতে পারবেন, বুঝেছেন তো এক কথায়। আর আপনাকে কিন্তু যাদের মূলাঙ্ক এক আছে তাদেরকে বিশেষ করে বলছি আমি, তারা কিন্তু ডিসিপ্লিনটা মেনটেন করে চলবেন, তাহলে আপনাদের লাইফে আপনি কিন্তু সব জায়গায় ফার্স্ট হবেন, তাছাড়া কিন্তু ফার্স্ট হবেন না। দেখবেন সূর্য যেরকম পূর্ব থেকে পশ্চিমে যায় একটা সার্টেন টাইমের মধ্যে, রাত হলে রাত্রে কিন্তু সূর্য থাকে না, দিনের বেলা সূর্য থাকে, কিন্তু সে সার্টেন একটা টাইমে থাকে সূর্য। সেরকমভাবে আপনাদের কিন্তু মানে আপনি যে পরের দিন কী কাজটা করবেন সেটা যদি আগের দিন যদি লিখে রেখে দেন, মানে আমি এই সময় এই কাজটা করবো, মানে টাইম লাইন যদি একটা সেট করে নেন, তো আপনার লাইফে আপনি প্রচুর পরিমাণে গ্রো করতে পারবেন। তো আমার একটাই সাজেশন, যারা মূলাঙ্ক এক তারা, আর আপনারা আরেকটা সাজেশন দিচ্ছি আমি, সেটা হচ্ছে কাঁসার থালা বাসন এগুলোতে খাওয়া খেতে পারেন, এবং সোনা জাতীয় জিনিস আপনি ব্যবহার করা শুরু করুন বেশি পরিমাণে, আপনার মধ্যে একটা সুফল লক্ষ্য করা যাবেই যাবে। আপনি আপনার ক্যারিয়ারে বা সূর্যের বা যে কোনো লাইনে আপনি আপনার লাইফে ফার্স্ট হতে একটা, যে ফার্স্ট, যে সূর্য মানে কি ফার্স্ট গভর্নরও তা একদম মানে হেড, তো আপনার মধ্যে সেই প্রবণতা আছে, কিন্তু আপনি সেটা যখন পাবেন না, মানে ভাববেন আপনার মধ্যে সূর্যটা ড্যামেজ আছে, তো ওগুলো করার জন্য যে রেমেডিগুলি আমি বললাম সেগুলো মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন সকালবেলা স্নান টান করে। আপনি সোমবার দিনটা নিরামিষ আহার ভোজন করুন, কারণ মানে সোমবার দিন বলবো, সোমবার দিনও করতে পারেন আপনি, কারণ সোমবার দিনটা চন্দ্রদেবের দিন, রবিবার দিনটাও করবেন, বৃহস্পতিবার দিনটা করতে পারেন আপনি, আর মঙ্গলবার দিনটা। এই দিনগুলো যদি আপনি করেন, আপনার মধ্যে একটা খুব ভালো একটা আপনার মধ্যে একটা পজিটিভ একটা ভাইব দেখতে পারবেন আপনি। কারণ সূর্য হচ্ছে আপনি জানেন তামসিক না, সাত্ত্বিক, তিনি সবসময় নিরামিষ খেতে পছন্দ। এই দিনগুলো যদি আপনি নিরামিষ খেতে পছন্দ করেন, মানে নিরামিষ যদি খান, পছন্দ তো বলবো না একটাই, নিরামিষ যদি খান, তাহলে আপনার মধ্যে একটা খুব একটা বেটার একটা ইমপ্লিমেন্ট দেখা যাবে। তাই জন্য আপনাদের বলবো এই জিনিসগুলি করবেন। আর আপনাদের মধ্যে যাদেরকে বলছি, সোনাটা বিশেষভাবে ব্যবহার করবেন, হলুদ রঙটা আপনি ব্যবহার করতে পারেন, গেরুয়া কালারের জামা প্যান্ট পরুন, গেরুয়া কালারের জিনিসপত্র ইউজ করুন, তাহলে দেখবেন আপনার মধ্যে যে সূর্যের বা আপনার রবিদেবে বলুন, তাহলে কৃপাটা পড়বে। আর আপনি যখন জল অর্পণ করবেন তখন রবিদেবের বীজ মন্ত্র যদি পড়তে পারেন তাহলে খুবই ভালো হয়। আর আপনাকে যেটা বললাম, আপনার যদি রাগটা একটু ক্রোধ বেশি আসে, তাহলে আপনি লাল বস্ত্র দান করতে পারেন যে কোনো জায়গায় যাকে তাকে। আপনি এক কথায় আপনি নিজের থেকে একটা লাল বস্ত্র দান করবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এটা রয়েছে মূলাঙ্ক একের জন্য, এবং যারা রয়েছেন মূলাঙ্ক 9 বা 3, 2 তারাও এগুলি করতে পারেন, যেহেতু এগুলি সূর্যদেবের মিত্রক্ষেত্র, তাই জন্য তাদেরও অনেকটা প্রভাব দেবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।